যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজড হয়ে থাকে তাহলে ইউটিউবে আপনি ভিডিও আপলোড করে যেমন টাকা ইনকাম করতে পারবেন, ঠিক সেরকমই ফেসবুক থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য দরকার আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ। আজকের ভিডিওর মাধ্যমে আপনি মোবাইলের সাহায্যে কি করে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ অত্যন্ত সহজ সরলভাবে পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে দেব। ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মোবাইলের সাহায্যে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আপনার ফেসবুকটি আপনি ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করার পর আপনি ওপরের ডান দিকে যে আপনার লোগোটি দেখতে পাবেন আপনার ফেসবুকের, অর্থাৎ আপনার ফেসবুকের প্রোফাইল ফটো, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম সেখানে দেখতে পাবেন এবং নিচে আপনি কতগুলো জিনিস দেখতে পাবেন, যেমন পেজ, গেমিং, মেমোরি। যদি এখানে পেজেস বলে কোনো অপশন পান, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে সেখানে ক্লিক করবেন, না হলে সি মোড়ে গিয়ে দেখবেন সেখানে আপনি পেয়ে যাবেন। তো পেজেসে ওপেন করার পর আপনার দেখতে পাবেন এখানে ওপরে ক্রিয়েট বলে একটি অপশন রয়েছে। এই ক্রিয়েট অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অপশনটায় ক্লিক করার পর একদম নিচের দিকে দেখবেন গেট স্টার্টেড বলে একটি অপশন রয়েছে। এই গেট স্টার্টেড অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন প্রথমেই দেখাবে পেজ নেম। তো আপনি আপনার পেজ নেমটি এখানে দেবেন। দেখুন এখানে আমি আমার পেজ নেমটি দিয়ে দিয়েছি। আপনি যে নামে পেজ ওপেন করতে চান সেই নামটি এখানে দেবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন যে পেজটি খুলবে সেখানে আপনার পেজটি কি টাইপের পেজ, অর্থাৎ আপনি কি টাইপের ভিডিও সেখানে আপলোড করতে চান সেটি এখান থেকে সার্চ করে আপনি দেবেন। যেমন এখানে টেকনোলজি রিলেটেড যেহেতু ভিডিও তৈরি করা হবে, তাই আমি এখানে সার্চ করছি টেক। দেখুন এখানে টেক বলতে সায়েন্স অ্যান্ড টেক বলে একটি এসে গেছে, সেটাকে আমি ক্লিক করলাম। তারপরে ধরুন আমার ভিডিওটি এডুকেশন রিলেটেড, অর্থাৎ আমি কাউকে কিছু শেখাতে চাইছি, তাই আমি এখানে লিখবো এডুকেশন। দেখুন এডুকেশন এখানে সার্চ করার পর এখানে যেটি এলো এডুকেশনাল কনসালটেন্ট, এটি আমি ক্লিক করলাম। আর আমি দিয়ে দিলাম এডুকেশন ওয়েবসাইট, এই তিনটে আমি দিয়ে দিলাম। তো আপনাকেও এখানে তিনটি দিতে হবে। আপনার চ্যানেল যদি ব্লগ রিলেটেড হয় বা মিউজিক রিলেটেড হয় বা হেলথ রিলেটেড হয়, যে রিলেটেড আপনার চ্যানেল সেই রকমই তিনটে এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। এরপর ক্রিয়েট বলে একটি অপশন আছে, সেই ক্রিয়েটে আপনি ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এটি কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এই পেজটি খুলবে যে ফিনিশ সেটিং আপ ইওর পেজ। এখানে আপনি জেনারেল হিসাবে আপনার বায়ো কিছু দিতে পারেন, আপনার কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার কোনো ওয়েবসাইট থাকলে, ইমেল থাকলে, ফোন নাম্বার থাকলে এগুলি আপনি দিতে পারেন। এরপর আপনার অ্যাড্রেস দিতে পারেন। তারপর আপনার পেজটি কতক্ষণ ওপেন থাকবে, যে অলওয়েজ ওপেন না কোনো আওয়ার্স অ্যাভেলেবেল থাকবে, এই সমস্ত জিনিসগুলো এখানে ফিল আপ করতে পারবেন। তো আমি এগুলি ফিল আপ করে নিই। তো এখানে আমি আমার বায়ো দিয়ে দিয়েছি। ওয়েবসাইট হিসাবে আমার ইউটিউব চ্যানেলের যে ওয়েবসাইট সেটিকে আমি দিয়ে দিয়েছি, ইমেল আইডি দিয়ে দিয়েছি এবং এখানে লোকেশন হিসাবে কলকাতা আমি দিয়ে দিয়েছি এবং অলওয়েজ ওপেন আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর যে পেজটি খুললো এখানে প্রোফাইল পিকচার এবং প্রোফাইলের যে কভার ফটো সেটিকে আপলোড করতে হবে। তো প্রোফাইল পিকচারটি আমার চ্যানেল, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটিকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো সেটিকে আমি আপলোড করে দিলাম। এরপর চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি আমি আপলোড করব। ব্যানারটি আপলোড করার জন্য আবার একইভাবে গিয়ে যেভাবে আপনারা ফেসবুকে ব্যানার আপলোড করেন ঠিক সেইভাবেই আপলোড করবেন। ব্যানার আপলোড করা হয়ে গেল। দেখুন দুটিকেই আমি এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এখানে রয়েছে বিল্ড ইওর পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনার ফেসবুক যে আপনার প্রোফাইলটি রয়েছে সেখানে আপনার যারা ফ্রেন্ড রয়েছে তাদের আপনি ইনভাইট ফ্রেন্ড অপশনে গিয়ে ক্লিক করে ইনভাইট করতে পারেন যে আপনার পেজটিকে লাইক করে দেওয়ার জন্য। এরপর সেটি হওয়ার পর নেক্সট যে নিচে অপশনটি রয়েছে সেখানে আবার ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আবার দেখুন নিচে নেক্সট অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজটি দেখুন ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে লেখা রয়েছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, পেজ ইনফরমেশন অন ইউর প্রোফাইল, যে আপনার প্রোফাইলে পেজের ইনফরমেশন থাকবে, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ এটি থাকবে এবং সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর ডান অপশনটিতে আপনি ক্লিক করবেন। ডান অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনি ফেসবুকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। দেখুন আপনার ফেসবুক পেজটি তৈরি হয়ে গেছে। সেখানে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার স্টার্ট ট্যুর বলে আপনার পুরো পেজটিকে আপনি ভালো করে দেখতে পারবেন। নেক্সট অপশন আছে, এরপর নেক্সট অপশনগুলি ক্লিক করবেন, যেমন যেটি আছে ক্লিক করার পর ডান করে দেবেন। তো আপনার ফেসবুক পেজ একদম রেডি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবেই আপনি কিন্তু ফেসবুক পেজ আপনার একটি তৈরি করতে পারবেন। এবার এখানে আপনি যেভাবে ভিডিও ফটোস যেভাবে আপলোড করেন সেভাবে করতে পারবেন। এইভাবেই একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারবেন।
তো আশা করছি পুরো বিষয়টি বোঝা গেছে এবং কিভাবে মোবাইলের সাহায্যে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা তৈরি করতে পারবেন সেটি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আপনাদের তৈরি হয়েছে। আপনারা খুব সহজেই এবার তৈরি করে নিতে পারবেন। তাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কোন ভিডিও আপনারা দেখতে চান এই টাইপের সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।